ফ্রিজে কতগুলো বোনলেস চিকেনের পিস ছিল, তাই দিয়ে বানিয়ে ফেললাম নতুন রকমের একটা বোনলেস গ্রেভি চিকেন। একটু অন্যরকম স্বাদের করে বানালাম, যাতে মুখের স্বাদ একটুখানি বদলায়। একঘেয়ে খেতে খেতে সকলেই কিন্তু আমরা বোর হয়ে যাই, তাই একটু ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু বানাতেই হয়। নিজের মনের মতন করে বানিয়ে নিলাম একটা গ্রেভি চিকেন। চলুন আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করে ফেলি। এই যে বোনলেস চিকেনের পিসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে ম্যারিনেট করে নেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু বেশি করে ধনে গুঁড়ো, অল্প পরিমাণ জিরে গুঁড়ো, বেশ কিছুটা পরিমাণে গোলমরিচ গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি আদা রসুনের পেস্ট। রসুনটা একটু বেশি নিচ্ছি, আদাটা একটু কম নিচ্ছি। হ্যাঁ, একটু ফাঁকিবাজি রান্না তো আজকে করবই। যা ঠান্ডা পড়েছে, কেউই আর রান্নাঘরে বেশি সময় নষ্ট করতে চাইছে না। নিয়ে নিলাম এর সাথে কিছুটা টমেটো পিউরি, আর নিলাম পরিমাণ মতো নুন। ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে সবগুলো চিকেনের গায়ে মশলাটা মাখিয়ে নিচ্ছি। মাখাতে মাখাতে মনে হলো মশলাটা যেন ঠিক মতো চিকেনের গায়ে লাগছে না, তাই নিয়ে নিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল। এই তেলটা দিলে কিন্তু মশলাগুলো বেশ সুন্দর করে চিকেনের গায়ে লেগে যায়, মানে বেশ সুন্দর একটা কিন্তু কোটিং হয়ে যায় মশলার। এই যে ম্যারিনেট করা হয়ে গেছে, ঢেকে রেখে দিয়েছিলাম আমি 2-3 ঘন্টা। মানে সকালে ম্যারিনেট করেছিলাম, আমি রাতের বেলায় রান্নাটা করছি। সুন্দরভাবে ম্যারিনেট করা হয়ে গেছে আমার। সন্ধ্যেবেলাতে যখন দেখছি বেশ সুন্দর ম্যারিনেশন কিন্তু হয়ে গেছে। এইবারে ফ্রাইং প্যানে কিছুটা সাদা তেল নিয়েছি, তাতে আমি চিকেনের পিসগুলো একটা একটা করে তুলে এইভাবে বসিয়ে দিয়েছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা প্রথমে 2-3 মিনিট একটুখানি হাইতে করে দিয়েছিলাম, তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখুন এইবারে সুন্দরভাবে কিন্তু চিকেনগুলো বেশ তন্দুরের মতো হয়ে গেছে, মানে একটা দিক বেশ পোড়া পোড়া ভাব কিন্তু হয়ে গেছে। আর চিকেনটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, যেহেতু গ্যাসের ফ্লেমটা আমি একটু কম করে রেখেছিলাম। একটা দিক কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। সবগুলো চিকেন আমি উল্টে নিয়েছিলাম। এবার এই পিঠটাও আমি প্রথমে হাই ফ্লেমে 2-3 মিনিট রেখে তারপরে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়েছিলাম। একদম চিকেনের পিসগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এইবারে মূল রান্নাটা করতে কিন্তু আর বেশি সময় লাগবে না। এই যে ফ্রাইং প্যানে যে মশলাগুলো লেগে আছে, মানে পুড়ে পুড়ে যাওয়া মশলাগুলো লেগে আছে, সেগুলো কিন্তু আমি তুলে নেব বেশ একটা তন্দুর ফ্লেভার দেওয়ার জন্য বা একটা স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য। মশলাগুলো কিন্তু তুলে আমি ওই পাত্রেই রেখে দিয়েছি। এই যে দেখুন রেডি হয়ে গেছে এটা। এবার ওই ফ্রাইং প্যানেতে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। না, তেলের পরিমাণ খুব একটা বেশি নিইনি, অল্পই নিয়েছি। দিলাম বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কুচি। এখানে 2 বড় সাইজের পেঁয়াজ আমি মিহি করে কুচি করে নিয়েছি। পেঁয়াজটা একটু হাই ফ্লেমেতে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি আরেকটা কাজ করে নিচ্ছি। যে বলেতে আমি চিকেনটা ম্যারিনেট করেছিলাম, ওই বোলের মশলাটা কিন্তু আমি ফেলে দিইনি। যে মশলাটা লেগেছিল পাত্রে, তাতে সামান্য জল দিয়ে বেশ সুন্দর করে মশলাটা আমি কিন্তু জলের সাথে মিশিয়ে নিয়েছি। এটা কিন্তু ফেলে দেবো না, এটা এই চিকেন রান্নাতেই আমি ব্যবহার করে নেব। এই যে দেখুন এটা রেখে দিচ্ছি এই অবস্থায়। অপরদিকে পেঁয়াজটাও সুন্দর করে লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনের পিসগুলো। এবারে পেঁয়াজের সাথে চিকেনের পিসগুলো খুব ভালো করে একটু হাই ফ্লেমে নেড়ে চেড়ে নেব। এবার ভালো করে একটু নাড়াচাড়া হয়ে গেলে, মানে পেঁয়াজগুলো বেশ চিকেনের গায়ে মিশে গেলে, দিয়ে দিলাম এর মধ্যে সামান্য কিছু বেসিক মশলা। আগে তো সব মশলা দেওয়াই ছিল, শুধু দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন। হ্যাঁ, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো একটু অল্প পরিমাণে দিলাম, যেহেতু আগে একবার ম্যারিনেশনের সময় ব্যবহার করেছি। খুব ভালো করে এবার সব কিছু মিলিয়ে মিশিয়ে নিচ্ছি হাই ফ্লেমে। তারপরে দিয়ে দেবো সেই জলটা, মানে চিকেন ম্যারিনেশন করেছিলাম যে পাত্রে, সেই মশলাটার সাথে যে জলটা মিশিয়ে রেখেছিলাম সেই জলটা আমি দিয়ে দিলাম। আর কিছু নয়, ভালো করে চিকেনগুলো আমি ঝোলের মধ্যে ডুবিয়ে নিলাম। এবারে একটু হাই ফ্লেম করে দিলাম যাতে ঝোলটা ভালো করে ফুটে যায়। তারপর একদম লো ফ্লেম করে একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম জাস্ট 10-12 মিনিটের জন্য। 10-12 মিনিট পরেই ঢাকাটা খুলে নিচ্ছি। একদম রেডি বোনলেস গ্রেভি চিকেন। ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। দেখুন কি সুন্দর একটা দেখতে হয়েছে, খেতেও কিন্তু ঠিক ততটাই সুস্বাদু হয়েছিল। ওপর থেকে সামান্য বাটার দিলাম, এতে স্বাদ আর গন্ধ দুটোই একটুখানি বেড়ে যাবে। এর সাথে বানিয়ে নিন রুটি বা পরোটা। আমি কিন্তু এর সাথে ময়দার পরোটা বানিয়ে নিয়েছিলাম। শীতের রাত কিন্তু একদম জমে ক্ষীর। মাঝে মাঝে একটু অন্য রকমের করে চিকেন বানালে বাড়ির সকলে বেশ হাসি মুখে দেখি খেয়ে নেয়। আমার বানানো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন।